আমার আগ মুহূর্তে আলোচনা করেছেন মুফতি খলিলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সামনে নিয়ে কথা বলেছেন যে তোমরা তোমাদের জীবনকে মুসাফিরের জীবন মনে করো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল। আদর্শ মুসাফিরের গুণ কি হয় এই নিয়ে হুজুর খুব চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন। মোট কথা হুজুর যে হাদিস সামনে নিয়ে আলোচনা করেছেন তার ইঙ্গিত হলো মুসাফির। আমি কোরআনে কারীমের একটি আয়াত আলোচনা করব নিয়ত করেছি হুজুরের বয়ান থেকে শিখে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে আমাদের জীবনকে আমরা কিভাবে সফরের গতিশীল করব, গন্তব্যে পৌঁছবো, এই নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা আগে আয়াতের অনুবাদ বুঝি, এরপর একটা উদাহরণ বুঝবো, এরপরে আমরা আমাদের আয়াত অবলম্বনে কিছু আলোচনা করব। যেহেতু মুরব্বী উস্তাদে মুহতারাম বহু উলামায়ে কেরামের উস্তাদ আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব হাফিজাহুল্লাহ যথা সময় আসবেন, এজন্য আমি খুব লম্বা কথা বলার সুযোগ পাবো না। আয়াতের অনুবাদ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, একেবারে ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ কইরো না, মইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। সহজ অনুবাদ হলো, তোমরা ঈমানওয়ালারা তাকওয়া অর্জন করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই হলো আয়াতের নির্দেশনা। এবার আসুন একটা উদাহরণ আমরা নেই। একজন মানুষ সফরের জন্য একটা গাড়ি ব্যবহার করি, যেমন আমি ঢাকা থেকে আজকের মাহফিলে আসার জন্য একটা প্রাইভেট কার ব্যবহার করেছি। এই প্রাইভেট কারে তিনটা গুরুত্বপূর্ণ জিনিসের দরকার আছে। এই তিন জিনিসের কোনো একটা যদি নষ্ট হয় তাহলে আমাদের সফর বেকার হয়ে যাবে, গাড়ি আর চলতে পারবে না। আমি সহজ একটা উদাহরণ আগে বলছি। একটা গাড়ি রাস্তায় চলার জন্য রাস্তার দরকার। গাড়ি চলার জন্য প্রথমে কি দরকার? রাস্তা দরকার। এই রাস্তাটা, রাস্তায় উঠার জন্য গাড়ির একটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার। সেই জিনিসটার নাম হলো ইঞ্জিন। আমার গাড়ি রাস্তায় উঠার জন্য কি দরকার? ইঞ্জিন। রাস্তা দরকার, রাস্তায় উঠার জন্য ইঞ্জিন দরকার। দ্বিতীয় নম্বর, গাড়িটা যখন ইঞ্জিন ঠিক আছে, গাড়ি চলার মতো সব কিছু আছে, গাড়ি রাস্তায় উঠেছে, এবার গাড়িটা চলতে লাগলো, কিন্তু বলেন তো হঠাৎ টার্নিং হতে পারে কিনা, হঠাৎ ব্রেকের দরকার হতে পারে কিনা। এজন্য দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্রেক। এবং ব্রেক দুর্বল হলে চলবে না, ব্রেক হতে হবে অত্যন্ত শক্তিশালী, অনেক মজবুত এবং নিখুঁত। তিন নম্বরে দরকার গাড়িটা চলার জন্য চারটা চাকা। এই চাকার কোনো একটাও যদি ভ্রষ্ট হয়ে যায়, ঠেলে ঠেলে চলতে পারলেও একটা সময় বন্ধ হয়ে যাবে। সুতরাং বলেন তো, একটা গাড়ি চলার জন্য প্রথমে কি দরকার? রাস্তা দরকার। এবার গাড়িটার মধ্যে তিনটা জিনিস দরকার। এক নম্বরে ইঞ্জিন, দুই নম্বরে ব্রেক, তিন নম্বরে চাকা। কয়টা জিনিস দরকার? চারটা। একটা হলো রাস্তা। এবার আসেন, আমার আপনার আমাদের এই জীবন একটা গাড়ির মতো, প্রাইভেট কারের মতো। আমার এই জীবনটা, আমাদের জীবনটা চলবে দুনিয়া থেকে, এটা পৌঁছাবে জান্নাতে। রওয়ানা দিবে কোথা থেকে? দুনিয়া থেকে। গন্তব্য কোথায়? জান্নাতে। যার জীবন জান্নাতে যেতে পারবে সে তার সফরে সফল, সে তার সফরে কামিয়াব। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করলো সেই সফল সফর করলো। এবার বলেন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে পৌঁছে গেল যে, সেই ব্যক্তি সফল হলো। আল্লাহ তাআলা অকাট্য আয়াতে বলে দিলেন। এবার আসেন সফরের জন্য প্রাথমিক একটা উদাহরণ দিই। আমাদের
জীবনটাতে একটা সফর। আমরা ছিলাম রোহের জগতে, আসছি দুনিয়াতে, যাব কবরে, উঠবো হাসরে, চড়বো ফুলসিরাতে, পৌঁছাবো জান্নাতে। কতগুলো স্টেপ, কতগুলো স্তর, কতগুলো ঘাটি, কতগুলো জায়গা অতিক্রম করতে হবে। ছিলাম রোহের জগতে, আসলাম দুনিয়াতে, যাব কবরে, উঠবো হাসরে, চড়বো কোথায়? ফুলসিরাতে, পৌঁছাবো কোথায়? জান্নাতে। এবার আসেন, আমি যখন এখান থেকে রওনা দেব বিদেশে যাওয়ার জন্য, আমার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। কিছুদিন আগে আমাদের করোনার সার্টিফিকেট লাগতো। এই সব কাগজপত্র রেডি হলে আমাকে এয়ারপোর্টে প্রবেশের অনুমতি দেয়। আমি এয়ারপোর্টে প্রবেশ করার পর সুনির্দিষ্ট সময় পর্যন্ত ইন্তজার করতে হয়, অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষা নির্ধারিত টাইম পর্যন্ত, সব যাত্রী আসা পর্যন্ত। যখন যাত্রীরা সবাই আসে, টাইম হয়ে যায়, তখন আমাকে বোর্ডিং কার্ড দেয়। আমার সামানগুলো বেল্টে চলে যায়। আমার পুরো মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তককে চেকিং করা হয়, মেশিনের ভিতরে প্রবেশ করা হয়, লাল একটা লাইট দিয়ে আমাকে চেক করা হয়। এরপরে আমি সামনের দিকে অগ্রসর হই। পুলিশ আমাকে সিল দিয়ে অতিক্রম করার সুযোগ দেন। এরপরে আমি বিমানের সামনে উঠার জন্য অপেক্ষা করি, তারপরে বিমানে আরোহণ করি। বিমানে উঠে গেলেই আমি বিদেশ চলে যাই নাই। বিমানে উঠার পরে এই বিমান আকাশে চলতে চলতে ক্রাশ হয়ে আমি ধ্বংস হয়ে যেতে পারি। এই বিমান বিদেশের জমিনে পৌঁছে গেল, ওই পৌঁছে যাওয়ার পরে তাদের ইমিগ্রেশন ক্রস করে আমি যদি ওই দেশের মুক্ত বাতাসে পৌঁছতে পারি, তখন হবে সেটা আমার বিদেশের সফর, তখন হবে পরিপূর্ণ সফর। কিন্তু আমি ইমিগ্রেশন থেকে, বিদেশ থেকেও ডাক্তার মুরাদের মতো দেশে ফেরত আসতে পারি কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি দুনিয়া থেকে রওনা দিয়ে কবরে পৌঁছলো, হাসরে উঠলো, ফুলসিরাতে চড়লো, এরপরে ফুলসিরাত শেষ করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করলো, সেই প্রকৃত পক্ষে সফল সফর করলো। মুসলমান আল্লাহর বান্দাগণ, এই দুনিয়ার জীবন হলো আমাদের কাগজপত্র রেডি করার জীবন। আমার পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা তৈরি করতে হবে, টিকিট তৈরি করতে হবে। সব কিছু তৈরি হওয়ার পরে আমি যখন বিদেশের রওনা দেই, তখন আমার সাথে কিছু ভাই এয়ারপোর্ট পর্যন্ত যায়। যাদের কাগজপত্র নাই তারা ভিতরে ঢুকতে পারে না। আমার কাগজপত্র আছে, আমি ভিতরে ঢুকতে পারি। আমার সব ওকে থাকলে আমি ভিতরে বসে উপরে এয়ার কন্ডিশনের বাতাসগুলো গ্রহণ করতে থাকি। নির্ধারিত সময়ের পরে আমি বিমানে আরোহণ করে আমি বিদেশে যেতে পারি। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে যারাই কাগজপত্র রেডি করে কবরে যাবে, কবর হবে ওয়েটিং রুম, জান্নাতের এয়ার কন্ডিশনের বাতাস পেতে থাকবে। যদি কাগজপত্র রেডি করে না যায়, তাহলে মশায় কামড়ায়, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ঘাম মুছতে হয়। যে ব্যক্তি দুনিয়ায় কাগজপত্র ঠিক না করে কবরে যাবে, ওরে সাপে কামড়াবে, জাহান্নামের আগুনের স্পর্শ তার গায়ে লাগবে। এজন্য মুসলমান, আমার এই দুনিয়া থেকে আমার সফর হলো লম্বা। আমার এই সফর দুনিয়ার জিন্দেগি শেষ করে কবর অতিক্রম করে হাসরের ময়দানে আমাকে চেকআপ করা হবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু ইশতাতাল লিয়ুরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে মানুষ সবাই দলে 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 উঠতে থাকবে। লিয়ুরাউ আমালাহুম, তারা জিন্দেগিতে কি কাম করেছে এই কাজগুলোকে তারা সচক্ষে দেখতে পাবে। কি করবে তারা? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা এক বিন্দু পরিমাণ ভালো করেছে সেটাও তারা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই পরিমাণ বিন্দু তারা খারাপ করেছেন ওইটাও তারা দেখতে পাবে। ওয়া ইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ওই যখন কবরগুলো ভেঙে যাবে তখন মানুষেরা উঠবে আর তারা যা করেছে এগুলো দেখতে পাবে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিয়ামতের ময়দানে আমলনামাটা তার হাতে আসবে, সে দেখতে পাবে আর বলতে থাকবে, এটা কেমন আমলনামা, এটা কেমন হার্ড ডিস্ক, এটা কেমন মেমোরি কার্ড, যে এটার মধ্যে আমার ছোট্ট বড় কোনো কিছুই বাকি নাই, সব কিছু এখানে উপস্থিত রয়েছে। মুসলমান বলেন তো, আমাদের পুরো জিন্দেগিটা কি সফর? বলেন কি সফর? বলেন না কি? এই সফরের জন্য আমার রাস্তার দরকার আছে না নাই? কথা বলেন। আমি নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য রাস্তার দরকার আছে না নাই? এই রাস্তা একটা, আবার রাস্তায় চলার জন্য একটা লাইটের দরকার আছে না নাই?
কতক্ষণ গাড়িটা চলতে হলে লাইটের দরকার। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে সেই রাস্তার চাই, আমরা সেই লাইট চাই, আলো চাই। আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে লাইট দিন, সিরাতাল মুস্তাকিম, এবং সিরাতে মুস্তাকিমের রাস্তা দিন। আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি উঠতে পারি তাহলে হেদায়েতের আলো দিয়ে আমাদের জীবনটাকে গন্তব্যে পৌঁছাইতে পারবো। মুসলমান বলেন তো, জীবন নামক গাড়ি জান্নাত নামক গন্তব্যে পৌঁছার জন্য রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। কয় না রাস্তার নাম কি? রাস্তার নাম কি? আবার বলেন তো রাস্তার নাম কি? আমার জীবনটা জান্নাত নামক গন্তব্যে সফর করার জন্য একটা রাস্তার দরকার, সেই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। মনে রাখবেন, গাড়িটার রাস্তায় ওঠার জন্য কি দরকার? ইঞ্জিন দরকার। কয় না কি দরকার? ও মুসলমান, ইঞ্জিন হলো ঈমান। আমার জীবন নামক গাড়ি জান্নাত নামক গন্তব্যে সফর করার জন্য সিরাতে মুস্তাকিম হলো রাস্তা, ঈমান হলো ইঞ্জিন। যার ভিতরে ঈমান নাই সে সিরাতে মুস্তাকিমে উঠতেই পারে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন তো সিরাতে মুস্তাকিমটা কি? রাস্তা। বলেন কি? কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। এবার বলেন তো আমার জীবনটা জান্নাতে যাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম রাস্তায় উঠতে ইঞ্জিনের দরকার আছে কিনা? বলেন তো ইঞ্জিনের নাম ঈমান। ঈমান, ঈমান, ঈমান হলো ইঞ্জিন। ইঞ্জিন যদি নষ্ট হয় গাড়ি আর রাস্তায় উঠতে পারবে না। ইঞ্জিন যদি নষ্ট হয় গাড়ি গার্বেজে পড়ে যাবে, জাহান্নামের ডাস্টবিনে পড়ে যাবে। এজন্য এক নাম্বার ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, ইঞ্জিন ওয়ালারা। দুই নম্বরে গাড়িটা রাস্তায় চলার জন্য সবচেয়ে শক্তিশালী যেই জিনিসটার দরকার সেটা হলো ব্রেক। বলেন সেটার নাম কি? দুর্বল ব্রেকে চলবে না শক্তিশালী ব্রেক লাগবে? ব্রেকে দুর্বলতা চলে না, ব্রেকে কম্প্রোমাইজ চলে না, ব্রেকে দেখি না কি হয় এই চিন্তা চলে না। এজন্য আল্লাহ বলেন কি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ব্রেকের নাম হলো তাকওয়া, ব্রেক হলো তাকওয়া। তুমি রাস্তায় চলতে নারী পড়বে সামনে, ব্রেক দিতে হবে। মদ পড়বে সামনে, ব্রেক দিতে হবে। আরে হারাম টাকা আসবে সামনে, ব্রেক মারতে হবে। প্রত্যেক অন্যায়, অবিচারে, জুলুমে, অত্যাচারে, বাম রাম সবকিছুর ক্ষেত্রে তোমাকে ব্রেক দিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে যদি তুমি সিরাতে মুস্তাকিমে থাকতে হয়। আর যদি তুমি কোথাও অ্যাক্সিডেন্ট করো তো সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে বহুত দূরে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইঞ্জিনওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে ব্রেক ঠিক করো। আমি এটাকে ব্রেক কেন বললাম? দেখেন, এটাকে ব্রেক বলার জন্য আমি একটা হাদিস দিয়ে আপনাকে উদাহরণ দেই তো বুঝবেন যে তাকওয়ার অপর নাম ব্রেক। তাকওয়া মানে ব্রেক। বলেন ব্রেক। জীবনকে নিয়ন্ত্রণ করার ব্রেকের নাম কি? তাকওয়া। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয় শরীরের ভিতরে একটা অংশ আছে, নিশ্চয় শরীরের ভিতরে একটা অংশ আছে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন শরীরের সেই অংশটা নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আর যখন শরীরের সেই অংশটা শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, পুরো অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেই অঙ্গটার নাম হলো কলব। বলেন সেই অঙ্গটার নাম কি? কলব। সেই অঙ্গটার নাম কি? কলব হলো পরিকল্পনাকারী, আর এই বডি হলো পরিকল্পনা বাস্তবায়নকারী। কলবের অপর নাম হলো মন। আরো সহজ করে বলি, কলবের অপর নাম কি? মন। এই মন পরিকল্পনা করে, ইঞ্জিন। মন ইঞ্জিন, আর আমার এই বডিটার নাম হলো বগি। মন যদি কয় উত্তরে যা, বডি উত্তরে যায়। মন যদি কয় দক্ষিণে যা, বডি দক্ষিণে যায়। মন যদি কয় মাইরা আলা, বডি মাইরা আলায়। মন যদি কয় হুয়ে থাক, বডি হুয়ে থাকে। কথা কি বুঝতেছেন? তাহলে প্ল্যান করে কে? এই জন্যই নবীজি বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু।
আলা ওয়াহিয়াল কলব, সেই বিশেষ অঙ্গটার নাম হলো কলব। মুসলমান, এবার আপনাকে আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের প্রাইভেট কারে মাঝে মধ্যে ব্রেক ফেল করে কিনা? ব্রেক ফেল করে কিনা? ব্রেকের অনেকগুলো অপশন আছে, ব্রেকের মধ্যে অনেকগুলো অপশন আছে, আমি দুই একটার নাম বলি। ব্রেকে আমরা পায়ে ধাক্কা দেই, পায়ে একটা চাপ দেই। আরে পায়ে চাপ দিলে গাড়ি কিভাবে থেমে যায়? কয় না, পায়ে চাপ দিলে সেখান থেকে প্রেসার দেয় কোথায়? ইঞ্জিনের সাথে 2-3 মুখওয়ালা একটা মাস্টার সিলিন্ডার আছে, মাস্টার সিলিন্ডার। ওই সিলিন্ডারের মধ্যে একটা ব্রেক ওয়েল দিতে হয়। সিলিন্ডার থেকে ব্রেক ওয়েল গুলো 4টা পাইপ দিয়ে 4 চাকার মধ্যে গিয়েছে। ওই 4 চাকার মধ্যে 4টা ড্রাম আছে। ওই ড্রামগুলোকে আবার ধাক্কা দিয়ে ধরার জন্য ব্রেক প্যাড, ব্রেক শো আছে। ব্রেক প্যাড, ব্রেক শোকে নিয়ন্ত্রণের জন্য ওখানে ছোট্ট একটা আরেকটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারকে বলা হয় হুইল সিলিন্ডার। এই হুইল সিলিন্ডারের মাথার মধ্যে আবার উল্টা ছাতার মতো একটা বকেট আছে। এই বকেটটা হয় প্লাস্টিকের। তাহলে বোঝা গেল আমার পায়ে পেডেল আছে, ওখানে একটা মাস্টার সিলিন্ডার আছে, ভিতরে ব্রেক ওয়েল আছে, প্রত্যেকটা চাকার পর্যন্ত পাইপ আছে। ওই পাইপের মাথায় হুইল সিলিন্ডার আছে, সিলিন্ডারের সাথে আবার বকেট আছে, সেখানে ব্রেক শো আছে, ব্রেক প্যাড আছে, ওটার সাথে আবার ড্রাম আছে। এই সবগুলোকে নিয়ন্ত্রণ করলে এখানে পা দিয়ে যখন ধাক্কা দেয়, মাস্টার সিলিন্ডারে আঘাত করে, সেখান থেকে তেলগুলো পাইপ দিয়ে গিয়ে হুইল সিলিন্ডারকে আঘাত করে, হুইল সিলিন্ডার ওই ব্রেক শোকে আঘাত করে, ব্রেক শো ড্রামের সাথে এভাবে ধাক্কা লাগে, গাড়িটা থেমে যায়। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমার একদিন ব্রেক ফেল হয়েছে আমার গাড়ির, পরে আমি কোন রকমে হ্যান্ড ব্রেক দিয়ে নিয়ন্ত্রণ করছি। আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম, লম্বা রাস্তা ছিল, ওই যে ঢাকা চট্টগ্রামের রোড। তো আস্তে আস্তে গাড়িটা নিয়ন্ত্রণ করে একটা গ্যারেজে নিয়ে গেলাম। ভাই, আমরা আবার ব্রেক ফেল কেন হয় এটা নিজেরা কিছু বুঝি। ওই যে পাইপ লিক করে তেলগুলো দিক দিয়ে বাইর হয়ে যায়, অথবা বকেটটা নষ্ট হয়ে ছিঁড়ে ফেটে লিক করে তেলগুলো অন্য দিক চলে যায়, অথবা ব্রেক শো ব্রেক প্যাডগুলো হয়তো খুলে যায়, এটা ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, বিভিন্ন কারণে ব্রেক ফেল করে। তো নিচে শুয়ে তদন্ত করলাম যে ব্রেক ফেল করলো কেন, কোন দিক দিয়ে তেল লিক করলো কিনা। তেল লিক করলো কিনা, না, কোথাও তেল লিক করে নাই। তাহলে ব্রেকটা ফেল করলো কেন বা ব্রেক ধরে না কেন? একেবারে চাপ দিলে নিচে চলে যায় কিন্তু ব্রেক হয় না, ঘটনা কি? তদন্ত করে যখন একজন গাড়ি মিস্ত্রির কাছে নিলাম, গ্যারেজে নিলাম, তখন একটা ছেলে এটা পুরোটা তদন্ত করে আমাকে বলতেছে, হুজুর, আপনার গাড়ির মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। বলেন আমার গাড়ির কি নষ্ট হয়েছে? এবার ওই যে ব্রেক শো কি নষ্ট? বলেন ব্রেক শো কি নষ্ট? না। ব্রেক প্যাড কি নষ্ট? না। ড্রাম কি নষ্ট? না। হুইল সিলিন্ডার কি নষ্ট? না। বকেট কি নষ্ট? না। পাইপ কি লিক করছে? না। তেলগুলো কি নাই? আছে। পায়ের মধ্যে ধাক্কা কি আমি দেই নাই? দিছি। এরপরেও ব্রেক হয় না কেন? বলেন তো কেন ব্রেক হইলো না? মাস্টার সিলিন্ডার খারাপ, বলেন না কেন ব্রেক হলো না? তার মানে যে সিলিন্ডার থেকে সবগুলো ব্রেকের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করা হয়, সেই মাস্টার সিলিন্ডারটা নষ্ট বলে প্রত্যেকটা চাকার সমস্ত ব্রেকের অপশনগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের নবীজি বলেন, শুনো শুনো, ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয় শরীরের মধ্যে একটা মাস্টার সিলিন্ডার আছে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে যায়, তখন হাতের ব্রেক নষ্ট হয়ে যায়, চোখের ব্রেক নষ্ট হয়ে যায়, পায়ের ব্রেক নষ্ট হয়ে যায়, দিল ও দিমাগের ব্রেক নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই মাস্টার সিলিন্ডারের নাম হলো কলব। এবার বলেন তো 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশ চলে গেল কেন? কোন কোন? আরে ওজনে কম দিচ্ছে কেন? মাস্টার সিলিন্ডার নষ্ট, কয় না কেন? বলেন মসজিদের টাকাগুলো নিজের অ্যাকাউন্টে জমা হচ্ছে কেন? আরে মাদ্রাসার টাকা দিয়ে নিজের বিল্ডিং এর দোতলার ছাদ হচ্ছে কেন? আরে কথা কয় না রে ভাইরা, কথা কি বুঝতেছেন আপনারা? রাস্তার কোণে বোতল খাচ্ছে কেন? মাস্টার সিলিন্ডার খারাপ। আরেকজনের জায়গা দখল করছে কেন? মাস্টার সিলিন্ডার খারাপ। এই দেশের সম্পদ বিদেশে পাচার করছে কেন? মাস্টার সিলিন্ডার খারাপ। যাবতীয় অন্যায় অনিষ্টের মূল কারণ মাস্টার সিলিন্ডার খারাপ। আমাদের আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এজন্য মুসলমান ব্রেকে কম্প্রোমাইজ করা যায় না।
ব্রেকের বেলায় দুর্বলতা, সহ্য করা যায় না, ব্রেক হোক না দেখি কেমন, চলুক না আরো 2 দিন, এই চিন্তা ব্রেক নিয়ে করা যায় না। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সামনে রিক্সা চলে আসতে, আমার গাড়ি চলছে জোরে, এখন রিক্সা দেখলে আমার ব্রেক দিতে হবে। সামনে স্পিড ব্রেকার আছে, আমাকে স্পিড ব্রেক দিতে হবে। হঠাৎ টার্নিং আছে, আমাকে টার্ন করতে হবে। যদি আমি ব্রেক নিয়ন্ত্রণ করতে না পারি তো গাড়ি এবং যাত্রী, ড্রাইভার সহ পানিতে পড়ে যাবে। এজন্যই আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা তাকওয়াটাকে মজবুত করো, তাকওয়া মজবুত করো। মজবুত করার মতো ব্রেকটাকে ঠিক করো, ঠিক করার মতো। মুসলমান 3 নাম্বার, আমি ঈমান, তাকওয়া ইত্যাদি নিয়ে যদি বিস্তারিত বলি সময় লাগবে, সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে। এই জন্য আমি খুব সংক্ষেপে 3টা বিষয় শেষ করতে চাই। 3 নম্বরে, আমার গাড়ির রাস্তায় চলার জন্য কি দরকার? চাকা। চাকা বলেন। 3 নম্বর, আমার গাড়ি রাস্তায় চলার জন্য কি দরকার? চাকা। এই মুসলমান, ইসলামের স্তম্ভ হলো 5টা। বলেন, ইসলামের স্তম্ভ কয়টা? 1 নাম্বার হলো ঈমান, আমরা তাকে বললাম ইঞ্জিন। আর আছে কয়টা? জোরে বলেন, আর আছে কয়টা? 4টা আছে। একটার নাম হলো নামাজ, আরেকটার নাম হলো রোজা, আরেকটার নাম হলো হজ, আরেকটার নাম হলো যাকাত। বলেন তো আমাদের গাড়িতে চাকা দরকার কয়টা? নামাজ, রোজা, যাকাত, হজ। নামাজ, রোজা, যাকাত, হজ, এই 4টা চাকা যদি কেউ ঠিক করে তাহলে অবশ্যই তার গাড়িটা চলবে। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। তার মানে ঈমান আর ইসলাম এক জিনিস না। ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এসে হাদিসে জিবরাইলে যে 5টা প্রশ্ন করেছিলেন, এর মধ্যে প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। ঈমান আর ইসলাম যদি এক হতো, জিবরাইল 2 বার প্রশ্ন করতেন না। বুঝা গেল ঈমান আর ইসলাম এক নয়। আল্লাহ এজন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ কইরো না মুসলমান না হইয়া। তার অর্থ বুঝেন, ঈমান হলো মনের কাজ, ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। ঈমান হলো মনের কাজ, ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্তরে ঈমানওয়ালা, শুনো শুনো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম ধারণ করা ছাড়া তোমরা মৃত্যুবরণ কইরো না। তাহলে আমাদের নামাজ হলো একটা চাকা, রোজা হলো আরেকটা চাকা, হজ হলো আরেকটা চাকা, যাকাত হলো আরেকটা চাকা। এটার কোনো একটা যদি পাঞ্চার হয়, ভ্রষ্ট হয়, গাড়ি যেমন চলে না, আমার এটার 4টার কোনো একটাও যদি একটুখানি নষ্ট হয়ে যায় তাহলে সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে জান্নাত নামক গন্তব্যে আমার জীবন নামক গাড়ি চলবে না। এজন্য আমার ঈমান ইঞ্জিন ঠিক করতে হবে, এজন্য আমার ব্রেক তাকওয়া ঠিক করতে হবে, এজন্য আমার ইসলাম ঠিক করতে হবে। এই 3টা জিনিসকে যদি আমি ঠিক করতে পারি তাহলে আমার জান্নাত আমার আল্লাহ আমাকে দিবেনই। বলেন, আমার আল্লাহ আমাকে দিবেনই, দিবেনই, কোনো সন্দেহ ছাড়া দিবেন। এখানে একটা প্রশ্ন না করলে নয়, আমি এই প্রশ্নটা করে শেষ করছি। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মইরো না। আচ্ছা, আমরা কি নিজেরা কেউ মরি? বলেন, আমরা কি নিজেরা কেউ মারা যাই? কেউ কি নিজে নিজে মৃত্যুবরণ করার অধিকার আছে, ইজাজত আছে? তাহলে আল্লাহ যে বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ কইরো না, আমরা তো মৃত্যুবরণ করি না। তাহলে আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন কেন? আল্লাহই মৃত্যু দেন, আবার আল্লাহ আমাদেরকে মরতে না করলেন কেন? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ নিজে মারেন, কখন মারবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু আমারে মরতে না করে, আমি তো নিজে মরি না। এই প্রশ্নের জবাব বুঝার জন্য আপনাকে একটা উদাহরণ বুঝতে হবে। আমরা কে কবে দুনিয়াতে আসলাম জানি কিনা? কে কবে দুনিয়াতে আসলাম জানি কিনা? জানি, কিন্তু কে কবে দুনিয়া থেকে চলে যাব এটা কি জানি? কেন জানি না? কেন জানি না? কেন জানি না এটার উত্তর হলো, আমার আল্লাহ তাআলার দরবারে হঠাৎ বুজুর্গি পছন্দের না। আল্লাহর দরবারে হঠাৎ বুজুর্গি কিনা পছন্দের না, লম্বা টাইম। যেমন শবে কদর কবে হবে আল্লাহ আমাদেরকে জানালে জানাতে পারতেন, কিন্তু জানালেন না। কে নবীজি কি বললেন?
20 থেকে 30 পর্যন্ত বেজোর রাত্রিতে পাইবা। এখন আপনাকে আমি উদাহরণ জিজ্ঞেস করি, আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব ঘোষণা দিলেন 10টা থেকে 11টা পর্যন্ত যে কোনো 10 মিনিট তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে। এবার আপনি বলেন যে কোনো 10 মিনিট দেওয়া হবে, কোন 10 মিনিট বললেন না তো? বুদ্ধিমান কে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনে থাকবে? শুরু 10 মিনিটেও দিতে পারে, শেষ 10 মিনিটেও দিতে পারে, কখন থেকে কখন পুরো টাইম। এজন্য আমাদের নবীজি বলেন কোন বেজোর রাত্রিতে দিবে এটা আল্লাহ জানেন। সুতরাং তোমরা 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত পুরো টাইম লাইনে থাকো, ইতিকাফ করো। ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি আমাদেরকে বলতেন তুমি 2024 সালের ডিসেম্বরের 30 তারিখে মারা যাবা, এটা যদি আল্লাহ বলতেন তা আমরা কি করতাম? 2024 সালের নভেম্বর অক্টোবর মাসে দাড়ি দুড়ি শেভ করে ছেড়ে দিতাম, টুপি টাপি লাগাতাম, জুব্বা পাঞ্জাবা দিয়া, পাসপোর্ট কইরা, কাবা শরীফের গিলাফ ধইরা 2024 সালের ডিসেম্বরের 30 তারিখে আল্লাহ 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 করতাম। বুঝেন নাই? হারা জীবনা কাম কুকাম 2 নাম্বারই বাটপারি, চুরি ডাকাতি চিন্তাই যা আছে সব করতাম, আর মরণের 3 মাস আগে আসতে বুজুর্গ হয়ে যেতাম। তা আল্লাহ তাআলা এই টাইপের বুজুর্গিকে পছন্দ করেন না। এখন বলেন আপনি কখন মারা যাবেন? জানি না। বলেন কখন মারা যাব? তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। তার মানে তুমি এই মুহূর্তেও মরতে পারো, এই মুহূর্তে মুসলমান থাকো, আগামী 2 মিনিট পরে মরতে পারো, ওই 2 মিনিটেও মুসলমান থাকো, পরের 2 মিনিটেও মরতে পারো, সেখানেও তুমি মুসলমান থাকো। তার অর্থ হলো তুমি যতক্ষণ বেঁচে থাকবা ততক্ষণ মরে যাওয়ার সম্ভাবনা আছে, যতক্ষণ মরে যাওয়ার সম্ভাবনা ততক্ষণ তোমাকে মুসলমানই থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যু আমার হাতে, মুসলমান না হইয়া মইরো না। তার মানে তুমি কখন মরবা আমি জানি, আর যেহেতু তুমি জানো না সেহেতু তুমি পুরো টাইম মুসলমান হালতে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এই সফরকে আল্লাহ সুন্দর করুন। ঈমান, তাকওয়া এবং ইসলাম। এই ইসলাম মানে আমল, এই আমল, তাকওয়া, ঈমান, এই বড় বড় নেয়ামতগুলো যেন আমরা হাসিল করতে পারি এবং সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে আমরা যেন জান্নাতে পৌঁছতে পারি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জাহান্নাম থেকে নিরাপত্তা পেয়ে জান্নাতে পৌঁছতে পারবে তারাই হবে সত্যিকারের সফল। আল্লাহ আমাদেরকে জান্নাতি সফল জামাতের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু